السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من تقبها بقومه فهو منهم. صدق الله العظيم. আজকের এই সাপ্তাহিক সেমিনার উপস্থিত অর্থ সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের উস্তাদ জীবন, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে দ্বীনি আলেম শিক্ষা করা তলবে আলেম ভাইরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে ইসলামী জলসায় কথা হবে 2026 বিশ্বকাপ নিয়ে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে আমি একটা হাদিস পড়েছি। সেই হাদিসের ব্যাখ্যা হলো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের মহব্বতটা কাদের সাথে যেন হয়ে গেল, আমরা কাদের সাথে যেন ভালোবাসা বাড়িয়ে দিলাম। আজকে দুঃখের বিষয়, কষ্ট লাগে, বাংলাদেশ থেকে কালিমার পতাকা উড়াও হয়ে যায়, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াও হয় না। মুহতারাম দোস্ত বুজুর্গ, কথা বুঝতে হবে, এই ফিফা বিশ্বকাপ শুধু একটা বিশ্বকাপ নয়। এই ফিফা বিশ্বকাপ হাজার হাজার মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে। এই ফিফা বিশ্বকাপ কেবল মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে। এই ফিফা বিশ্বকাপের দ্বারাই আজকে মুসলমানের রাতের ঘুম হারাম হয়, তবে ফজরের নামাজ আদায় হয় না। শুধু তাই নয়, এটা হলো ইহুদিদের বড় একটা চূড়ান্ত সিদ্ধান্ত। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সজাগ রাখতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আজকে বাংলার জমিন থেকে কালিমার পতাকা উড়াও হয়ে যায়, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াও হয় না। এর মানে বোঝা যায় আজও বাংলাদেশি ইহুদিদের দালাল রয়ে গেছে। আমরা মনে করেছিলাম 24-এর গণ উত্থানের পর থেকে বাংলাদেশে আর কোনো ইহুদিদের দালাল নেই। যখন বাংলাদেশের জমিন থেকে কালিমার পতাকা উড়াও হয়ে গেছে, তখন আমাদের হৃদয়ে আবার স্পন্দ করিল, ইহুদিদের দালাল এখনো বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের মেজবা দুর্বল হয়ে যাচ্ছে। আজকে দুঃখের বিষয় যদি বলতে হয়, আমাদের ঈমান কত পরিমাণ দুর্বল হয়ে গেছে, এই কথা বলে বোঝানো যাবে না। আজকে ফিলিস্তিনের ভাইরা না খাইতে গাইতে মরে, কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকার পতাকা উড়ে আর্জেন্টিনার ব্রাজিলে। মুহতারাম দোস্ত বুজুর্গ, ফিলিস্তিনের শিশুদের ঘটনা শুনলে হৃদয় কম্পন শুরু হয়ে যাবে। ফিলিস্তিনের একটা শিশু বাচ্চা পেটের ক্ষুধায় 1 কিলো রাস্তা হাঁটি গিয়ে সে একটা রুটি সংগ্রহ করেছে। এই রুটিটা নিয়ে যখন খাবারের জন্য আবার ছুটে আসতেছে, ইহুদিদের নাসরাতের বুলেটের আঘাতে সেখানেই আল্লাহর দরবারে শহীদ হয়ে শহীদি তামান্না লাভ করে। আজকে আমরা তা খেয়াল রাখি না। আজকে আর্জেন্টিনার পতাকা উড়াই, আজকে ব্রাজিলের পতাকা উড়াই। আমার মুসলমান ভাইরা আজকে ফিলিস্তিনে নির্যাতিত, আমার মুসলমান ভাইরা আজকে ফিলিস্তিনে ইহুদিদের দালালদের বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। এই জন্যই সজাগ থাকতে হবে। শুধু ইহুদিরা ফিফা বিশ্বকাপ দিয়ে আমাদের ঈমান কেড়ে নিচ্ছে না। আমি আরো কয়েকটা পয়েন্টের কথা বলবো। এখন ইহুদিরা এমন ভাবে তারা মুসলমানদের উপরে লেগেছে, এমন ভাবে
নামে নামে সংগঠন গঠন করেছে। এই সংগঠন আজকের সংগঠন নয়, এই সংগঠন বহু পুরনো সংগঠন। আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু এই সংগঠনের বিরুদ্ধে সরকার এখনো পদক্ষেপ নেয় নাই। আমরা শুধু স্লোগান দিয়ে যাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। শুধু আমাদের স্লোগান আমাদের মুখেই রয়ে গেছে, এখনো সংসদে এই আইন কেন জারি হয় না, জবাব চাই। মুহতারাম দৃষ্টিপ্রতিরোধ, নবীর পরে নবী নাই এই কথা শুধু মুখে রাখলে হবে না। এই নবীর জন্য মাথায় কাফনের কাফন বেঁধে নবীর জন্য রাজপথে নামতে হবে। শুধু তাই নয়, ইহুদিরা এমন ভাবে মুসলমানদের দিন, মুসলমানদের ঈমান দখল করে নিচ্ছে। বাংলাদেশের মধ্যে আরো একটা তাদের পয়েন্ট, তারা স্টার জলসা, অমুক সিনেমা তমুক সিনেমা দিয়ে আমাদের মা বোনদের ঈমান কেড়ে নিচ্ছে। আমি বলতে চাই, প্রত্যেকটা ইহুদিদের স্পট, প্রত্যেকটা ইহুদিদের পয়েন্ট, প্রত্যেকটা ইহুদিদের দালালিকে এই বাংলাদেশ থেকে জুতা পিটা করে বাইর করতে হবে। আমাদের জাগতে হবে, আমাদের লড়তে হবে। চাইনার বিল্ডিংয়ের রাজপথে আবার কালিমার পতাকা উঠবে, আমেরিকার ওয়াশিংটনে আবার কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কাল্লায় আবার আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, আবার আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের সজাগ থাকতে হবে। যখনই আমাদের উলামায়ে কেরামরা ডাক দিবে, মাথার মধ্যে কাফনের কাফন বেঁধে টাকরাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া আবার জাগতে হবে, আবার জাগতে হবে। যদি সেই যদি সেই ৭৭-এর ৩০ তারিখের রাত কারণ আবার গর্জে তুলতে হয়, যদি ১৮ সালের সেই দিন আবার গর্জে তুলতে হয়, যদি ২১ সালের সেই দিন আবার গর্জে তুলতে হয়, যদি ২৪ জুলাইয়ের সেই দিন আবার গর্জে তুলতে হয়, আমরা আবার রাজপথে নামবো, আমরা আবার রাজপথে নামবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।